তো চ্যাপ্টারটার নাম হচ্ছে রিলেশনস অ্যান্ড ফাংশনস। এটা খুবই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। কোন কনটেক্সটে না, ফাংশনটাকে বোঝা। কি করে বোঝা? একটা কনসেপ্ট দিয়ে, যেটার নাম হচ্ছে রিলেশন। তো রিলেশনটা কি, নাম দেখেই তুই বুঝতে পারছিস। দেখ, সাপোজ আমার কাছে দুটো সেট আছে, ঠিক আছে? সাপোজ আমার কাছে যে কোনো দুটো সেট আছে। একটা সেট হচ্ছে এ বি সি, একটা সেট হচ্ছে অঙ্কিতা, বিদিশা আর কুস্মিতা, ঠিক আছে? তো এই দুটো সেট এমনি কিন্তু একদম ডিসজয়েন্ট, এর মধ্যে কিন্তু কিছু নেই, এর মধ্যে কোনো কমন এলিমেন্ট কিছু নেই দুটোর মধ্যে। কিন্তু আমি চাইলে কি এই দুটোকে রিলেট করতে পারি? বলতো, এই দুটোকে কি আমি রিলেট করতে পারি চাইলে? রিলেট কি করে করব? এটা হচ্ছে একটা কন্ডিশন। দেখ, এই দুটো সেটকে যদি আমি চাই রিলেট করতে, এটা কিন্তু আপাতত একদম ডিসজয়েন্ট সেট, কোনো এলিমেন্ট কমন নেই, দুটোর মধ্যে কিছু কমন নেই। বাট একটা কন্ডিশন যদি আমি দেখি, এই এলিমেন্টটা হচ্ছে ফার্স্ট লেটার এখানে, মানে এই সেটের এলিমেন্টের। বি বিদিশা, সি হচ্ছে কুস্মিতা। বুঝতে পারছিস ব্যাপারটা? তাহলে দুটো সেটকে কিন্তু আমি রিলেট করতে পারবো। এই দুটো সেটের মধ্যে কি ড্র করে? একটা রিলেশনশিপ ড্র করে, একটা কন্ডিশন দিয়ে। এটাকেই বলা হয় রিলেশন। বুঝতে পারছিস ব্যাপারটা? বোঝা গেছে? এটা জাস্ট আমি স্কোপটা বললাম রিলেশনের যা আছে। এই রিলেশন জিনিসটাকে ইন্ট্রোডিউস করার আগে আমরা একটা ম্যাথমেটিক্যাল আইডিয়া পড়ব, যেটার নাম হচ্ছে কার্টেসিয়ান প্রোডাক্ট। কার্টেসিয়ান প্রোডাক্ট। দুটো সেটকে তোরা ইউনিয়ন করেছিস, তোরা ইন্টারসেকশন করেছিস, কিন্তু দুটো সেটের কিন্তু তোরা কোনোদিন প্রোডাক্ট করিসনি। তো কারোর মাথায় আসেনি এটা, দুটো সেটকে প্রোডাক্ট করা যায় কিনা? কারোর মাথায় এসেছিল এটা? আচ্ছা, তো সাপোজ ধর আমার কাছে আছে একটা সেট, সাপোজ তিনটা কালার আছে আমার কাছে, ব্লু, হোয়াইট, গ্রিন। আর সাপোজ আমার কাছে একটা সেট আছে, সেটা হচ্ছে সাপোজ কি বলবো, সাপোজ একটা মোবাইল, একটা সাপোজ পেন। তো আমাকে কেউ বলতে পারবি যে আমি যদি এই সেটের থেকে কালার ইউজ করি এই সেটের ডিভাইস গুলোর উপরে, তাহলে আমি কত রকমের, কতগুলো আমি কালার্ড মোবাইল পেন পাবো? আমাকে কেউ বলতে পারবি? ভালো করে বল, একটু চিন্তা করে বল। ছটা, কমন সেন্স। বুঝতে পারছিস ব্যাপারটা? ব্লু মোবাইল, ব্লু পেন, হোয়াইট মোবাইল, হোয়াইট পেন, গ্রিন মোবাইল, গ্রিন পেন। বোঝা গেছে? তো আমি যদি না, আমি বলছি সেট বি এর যে এলিমেন্ট গুলো আছে সেটাকে আমি সেট এর কালার দিয়ে রিপ্রেজেন্ট করব, ঠিক আছে? আচ্ছা, তো এটাকে আমি কি করে লিখতে পারি? দেখ, আমি যদি কালারটাকে আগে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে আমি এরকম করে লিখতে পারি, এটা হচ্ছে তোর একখানা সেট, হচ্ছে একখানা মোবাইল, হচ্ছে আরেকখানা মোবাইল আমি লিখতে পারি এরকম, আরেকখানা মোবাইল আমি লিখতে পারি এরকম। লিখতে পারি তো? আরেকখানা আমি লিখতে পারি, আমি কিন্তু কালারটাকে সবসময় আগে রাখছি। দেখ, ব্লু পেন, হোয়াইট পেন, গ্রিন পেন।
বোঝা গেছে ব্যাপারটা? এইটার যদি আমি একটা সেট বানিয়ে দিই এটাকে, আর এগুলোকে যদি আমি এলিমেন্ট বানিয়ে দিই একটা সেটে, তাহলে এটা কি বলে এ ক্রস বি বা কার্টেসিয়ান প্রোডাক্ট অফ এ এন্ড বি। বোঝা গেছে ব্যাপারটা? বুঝতে পারছিস? এ ক্রস বি মানে আমি এ সেটের এলিমেন্ট আর বি সেটের এলিমেন্টকে কম্বাইন করছি, এরকম এই ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ব্র্যাকেটের এরকম কিছুকে আমি কি বলছি, এটাকে বলে অর্ডারড পেয়ার। বুঝতে পারছিস? অর্ডারড পেয়ার কেন? কারণ এই অর্ডারটা কিন্তু কোনোদিন চেঞ্জ হবে না। বুঝতে পারছিস? আমি এইখানে যেটা আছে মানে আমি এ কমা বি হিসাবে লিখছি, এটাকে আমি কালার বলছি, বিটাকে আমি বলছি মোবাইল বা পেন। সো এটা কিন্তু যদি তুই অর্ডারটা বদলে দিস তাহলে কিন্তু একদম আলাদা হয়ে যাবে মানে। এটা যদি অর্ডারটা তুই বদলে দিস তার মানে কিন্তু হয়ে যাবে মোবাইল কালারের তোমার মানে ব্লুটাকে মোবাইল কালার করো, এরকম মানে হয়ে যাবে। বুঝতে পারছিস ব্যাপারটা? গোটা মিনিংটা কিন্তু বদলে যাবে এই অর্ডারটা যদি তুই বদলে দিস। যেহেতু এটা পেয়ার দুটো এলিমেন্টের, এটা কি বলে অর্ডারড পেয়ার। বোঝা গেছে ব্যাপারটা? বি ক্রস এ করলে কি হতো, আমি আগে নিতাম বি এর এলিমেন্ট গুলো, তাহলে কি হতো মোবাইল ব্লু, মোবাইল হোয়াইট, বুঝলি, মোবাইল গ্রিন, তারপরে বল কি হবে, তারপরে কি হবে বল, পেন ব্লু, তারপরে পেন হোয়াইট আর পেন গ্রিন। বোঝা গেছে ব্যাপারটা? ঠিক আছে? বি ক্রস এ মানে জাস্ট অর্ডারটা বদলে যাবে কারণ কন্ডিশনটা আমার বদলে যাচ্ছে, বাট স্টিল এখানে যদি তুই আবার অর্ডার উল্টাপাল্টা করে দিস তাহলে কিন্তু মানে একদম আলাদা হয়ে যাবে, যার জন্য এটা অর্ডার পেয়ার। এটাকে কার্টেসিয়ান প্রোডাক্ট কেন বলে? ওয়াই দ্য নেম কার্টেসিয়ান প্রোডাক্ট? কারণ তোর একটা জিনিস দেখ, অতই সোজা নাকি বাবা? কেউ বলবে কার্টেসির দ্বারা এই প্রোডাক্টটাকে করা হয় তাই কার্টেসিয়ান নাম দেওয়া হয়েছে। যাকে তো সাপোজ একটা কোঅর্ডিনেট নিয়ে নে 0,1 আর 1,0, দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ না? এটা একটা অর্ডারড পেয়ার, এটা একটা কোঅর্ডিনেট, এর জন্য এটাকে বলে কার্টেসিয়ান প্রোডাক্ট। বুঝলি? কারণ আমি এই প্রোডাক্টটা দিয়ে পুরো কার্টেসিয়ান প্লেনকে রিপ্রেজেন্ট করতে পারি। কার্টেসিয়ান প্লেন মানে একটা কোঅর্ডিনেট প্লেন। ঠিক আছে? সাপোজ আমার কাছে রিয়েল নাম্বারের একটা সেট আছে, ঠিক আছে? আমি যদি রিয়েল নাম্বারের সেটকে রিয়েল নাম্বারের সেট দিয়ে ক্রস করি আমি কি পাবো? কেউ বলতে পারবি একটু বুদ্ধি লাগিয়ে? এখন এসব বলিস না ভাই, মানায় না। এতক্ষণ পড়ানোর পরে আমি জিজ্ঞাসা করছি তোকে রিয়েল নাম্বারের স্কোয়ার বল, যাই বল, এটার মানেটা কি, ইমপ্লিকেশনটা কি আমি জিজ্ঞাসা করছি। হোয়াট ডাজ ইট মিন? না, রিয়েল নাম্বারের সেট কি কি রে বাবা? আচ্ছা, এটা বাদ দে, রিয়েল নাম্বার বাদ দে, আগে ন্যাচারাল নাম্বার বল। ন্যাচারাল নাম্বারের সেটটাকে তুই ক্রস করছিস, কার্টেসিয়ান প্রোডাক্ট করছিস দুটো ন্যাচারাল নাম্বারের সেটের, কি বাড়াবে? হ্যাঁ, এন হচ্ছে একটা অ্যালফাবেট, আর আমি এইরকম একটা দাগ দিয়ে না, এটা আমি ন্যাচারাল নাম্বারের সেটকে ডিনোট করার চেষ্টা করি। বুঝতে পারছিস? যেমন জেড, এটা একটা অ্যালফাবেট, কিন্তু এরকম করে যদি আমি জেডটাকে লিখি এটা একটা সেটকে রিপ্রেজেন্ট করবে। বোঝা গেছে? ইন্টিজারের সেট, এটা জাস্ট একটা রিপ্রেজেন্টেশন। বল আমাকে তাড়াতাড়ি বল প্রোডাক্টটা কি হবে? পাওয়ার সেট কেমন করে আসছে? আরে বাবা, ন্যাচারাল নাম্বার মানে 1 2 3 4 এন করে চলতে থাকবে, তার সঙ্গে তুই ক্রস করছিস 1 2 3 4 ডট ডট ডট, তো এটা কি হবে? এটা কার্টেসিয়ান প্রোডাক্ট হবে। কার্টেসিয়ান প্রোডাক্ট 1,1 1,2 1,3 এন করে চলতে থাকবে, তারপরে 2,1 2,2
2,3 এরকম চলতে থাকবে না? এটাই তো হবে। তো ঠিক আমাকে এভাবে বল, যদি আমি r ক্রস r করি কি পাবো? r কমন r ক্রস r যদি আমি করি রিয়েল নাম্বারের সেটটাকে যদি আমি রিয়েল নাম্বারের সেটের সঙ্গে ক্রস করি, তার মানে সেটা আমি বুঝলাম, কিন্তু তার মানে কি? দেখ সব কোঅর্ডিনেট সিস্টেমের যত পয়েন্ট আছে সব, বুঝতে পারছিস? কারণ আমি একটা ইনফাইনাইট সেট পাবো, আর সেখানে এই যে এলিমেন্ট গুলো যে আছে সেগুলো রিয়েল নাম্বারের প্রোডাক্ট। মানে কি? এখানে আমি সব তোর একটা কার্টেসিয়ান প্রোডাক্টের যত কোঅর্ডিনেট আছে, একটা কার্টেসিয়ান প্লেনের যত কোঅর্ডিনেট আছে আমি সব পেতে পারবো না r ক্রস r দিয়ে? ভেবে দেখ, বুঝতে পারছিস ব্যাপারটা? ভিজুয়ালাইজ করতে পারছিস কিনা দেখ। দেখ a ক্রস b আমি বললাম, তার মানে কি? প্রথম এলিমেন্টটা এই অর্ডারড পেয়ারে সেট a থেকে হবে, দ্বিতীয় এলিমেন্টটা সেট b থেকে হবে। কেমন? এটা বুঝলি? b ক্রস a মানে b মানে প্রথম এলিমেন্টটা অর্ডারড পেয়ারে b থেকে হবে, সেকেন্ড এলিমেন্টটা a থেকে হবে। বুঝতে পারছিস ব্যাপারটা? বুঝতে পারছিস? কিন্তু যদি আমি বলি b ক্রস b, তাহলে কি হবে? মোবাইল কমা পেন, পেন কমা মোবাইল, মোবাইল কমা মোবাইল, পেন কমা পেন, এরকম হবে ব্যাপারটা। এখানে জাস্ট আমি দুটো ন্যাচারাল নাম্বারকে ক্রস করছি, আমি একটা অর্ডারড পেয়ারের পুরো সেট পাচ্ছি। আমি জাস্ট এটা দেখাতে চাচ্ছিলাম, আমি জানি না তোরা ভিজুয়ালাইজ করতে তোদের একটু অসুবিধা হচ্ছে হয়তো, কিন্তু আমার কাছে তো এটা ভীষণ অ্যাপারেন্ট, ভীষণ ক্লিয়ার। রিয়েল নাম্বার মানে যতগুলো নাম্বার তোরা ইমাজিন করতে পারবি পসিবল, সব কটা নাম্বারের একটা সেট, তাই তো? এবার সেটাকে আমি যখন ওটা দিয়ে ক্রস করছি, তার মানে কি? তার মানে এমন একটা অর্ডারড পেয়ার যেটার এই প্রথম এলিমেন্টটাও একটা রিয়েল নাম্বার, দ্বিতীয় এলিমেন্টটা একটা রিয়েল নাম্বার, তাই তো? আমি যদি এই অর্ডারড পেয়ারটাকে একটা কোঅর্ডিনেট মেনে, তো আমি পুরো কোঅর্ডিনেট প্লেনের সবকটা কোঅর্ডিনেট পেতে পারবো না এটার মধ্যে? দেখ r ক্রস r, r একটা সেট, রিয়েল নাম্বারের সেট। রিয়েল নাম্বার মানে বুঝিস তোরা? বুঝিস তো? তো r একটা রিয়েল নাম্বারের সেট, সেটাকে আমি নিজেকেই মাল্টিপ্লাই করছি নিজেকে দিয়ে। রিয়েল নাম্বার মানে ন্যাচারাল নাম্বার, হোল নাম্বার, ইন্টিজার, রেশনাল নাম্বার, ইররেশনাল নাম্বার, সব ক্লিয়ার? তো এইখানে যতগুলো এলিমেন্ট থাকবে সেটা এখানে থাকবে, আবার এই এই রিয়েল নাম্বারের যতগুলো এলিমেন্ট থাকবে এখানে থাকবে সেটা। বুঝতে পারছিস? মানে ধর এটা 0.1, 0.73 একটা এলিমেন্ট হলো, 0.7√3 একটা এলিমেন্ট হলো, এরকম ইনফাইনাইট এরকম এলিমেন্ট হবে যেখানে এই দুটো যে কোনো কিছু হতে পারে। বুঝতে পারছিস ব্যাপারটা? যে কোনো রিয়েল নাম্বার হওয়া সম্ভব। বোঝা গেছে? তো r ক্রস r হচ্ছে তোর ইয়ে মানে বেসিক্যালি একটা পুরো কোঅর্ডিনেট প্লেনটাকে রিপ্রেজেন্ট করছে। কোঅর্ডিনেট প্লেনের যত কোঅর্ডিনেট সম্ভব, একটা তুই গ্রাফ বানা, এই গ্রাফের মধ্যে যত কোঅর্ডিনেট সম্ভব, যত কোঅর্ডিনেট সম্ভব, যে কোনো একটা কোঅর্ডিনেট আমাকে বলতো গ্রাফের মধ্যে, যে কোনো একটা, উটপাটাং হাবি যাবি। আচ্ছা -5,5, দেখ এটা r ক্রস r এ থাকবে? একটা এলিমেন্ট থাকবে -5,5 নামে? থাকতেই হবে, কারণ -5 একটা রিয়েল নাম্বার, 5 একটা রিয়েল নাম্বার, থাকবেই, একটা এলিমেন্ট থাকবেই ওই ইনফাইনাইটটার মধ্যে। ঠিক আছে? কোয়েল আমাকে একটা কোঅর্ডিনেট বল যে কোনো। 7,3, 7,3 থাকবে এটার মধ্যে r ক্রস r এ? 7 ও একটা রিয়েল নাম্বার, 3 একটা রিয়েল নাম্বার, থাকবেই এটা r ক্রস r এর মধ্যে, ঠিক কি না? তাই সবাই বুঝতে পারছিস ব্যাপারটা কি বলতে চাচ্ছি আমি? সুস্মিতা এমন একটা কোঅর্ডিনেট বল যেটা তোর মনে হয় থাকবে না এখানে। (16.5,16) তো 16.5 একটা রিয়েল নাম্বার, 16 একটা রিয়েল নাম্বার, এটাও থাকবে এর মধ্যে। বুঝলি?
এটা জাস্ট আমি একটা অ্যাবাভ দ্য লেভেল এক্সাম্পল দিলাম, জাস্ট একটু মজা করার জন্য। মানে তোদের যে মজা লাগে দেখে, মনে তো হলো না যে মজা পেয়েছিস। যাকে তো সাপোজ আমার কাছে একটা সেট এ আছে 1 2 3, একটা সেট বি আছে 2 3, ঠিক আছে? তাহলে আমাকে কিছু কিছু জিনিস বার করে দিই। এ ক্রস বি, বি ক্রস এ ক্রস এ, বি ক্রস বি, তাড়াতাড়ি বার করে দিত। আচ্ছা, আর গুড, আর বাকি আচ্ছা, তাহলে আমাকে প্রথমে একদম অদ্রিজা বল এ ক্রস বি কি হবে? আচ্ছা ঠিক আছে, সুস্মিতা বল বি ক্রস এ কি হবে? ঠিক আছে, কোয়েল বল এ ক্রস এ কি হবে? গুড, আমাকে অঙ্কিতা বল বি ক্রস বি কি হবে? গুড, বুঝে গেছিস তাহলে ব্যাপারটা এখানে কি চলছে? কার্টেসিয়ান প্রোডাক্ট কি জিনিস বুঝে গেছিস? একটা রিলেশনকে বোঝা বা আন্ডারস্ট্যান্ড করার সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস হলো এই কার্টেসিয়ান প্রোডাক্টটা, এই জিনিসটা বোঝা। আচ্ছা, এবার জাস্ট বাই অবজারভেশন আমাকে বলতে পারবি, আমি যদি তোকে বলি n অফ a ক্রস b, মানে a ক্রস b তে কতগুলো এলিমেন্ট আছে সেটাই n অফ a আর n অফ b এর টার্মসে বলতে পারবি কেউ? a ক্রস b তে যতগুলো এলিমেন্ট আছে সেটা তুই a তে যতগুলো এলিমেন্ট আছে আর b তে যতগুলো এলিমেন্ট আছে সেটা দিয়ে আনতে পারবি? হ্যাঁ, ওটাই বেসিক্যালি প্রিন্সিপল। তো তাহলে এটা হবে n অফ a ইনটু n অফ b। ক্লিয়ার? কেন সেটা হচ্ছে, কারণ আমি আমার কাছে সাপোজ 1 2 3 আছে একটা সেটে আমার কাছে 2 3 আছে, তো 1 এর করেসপন্ডিং দুটো, 2 এর করেসপন্ডিং দুটো, 3 এর করেসপন্ডিং দুটো এলিমেন্ট হচ্ছে। তার মানে এখানে যদি n অফ এটা এলিমেন্ট থাকে, এক একটার করেসপন্ডিং n অফ b টা থাকছে, তাহলে টোটাল এলিমেন্ট n অফ a ইনটু n অফ b থাকছে। তো এখানে দেখ, এখানে যদি তিনটা এলিমেন্ট হয়, এখানে যদি দুটো এলিমেন্ট হয়, তাহলে a ক্রস b আর b ক্রস a দুটোতেই 6টা করে এলিমেন্ট হতে হবে। স্যাটিসফাই করছে? করছে তো? a ক্রস a তে 9টা এলিমেন্ট হতে হবে। স্যাটিসফাই করছে? b ক্রস b তে 4টা এলিমেন্ট হতে হবে। দেখ, স্যাটিসফাই করছে। এটা কিন্তু স্যাটিসফাই করতে হবে। বোঝা গেছে ব্যাপারটা? বুঝতে পারছিস? আচ্ছা, এইবার আমি একটা জিনিস কি বললাম, এই যে অর্ডারড পেয়ার যেটা তুই লিখছিস, এই অর্ডারটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে? এটা বদলে গেলে কিন্তু পুরো অর্ডারড পেয়ারটা বদলে যাবে। তাই এই অর্ডারটাকে বুঝিয়ে রেখে সাপোজ কোঅর্ডিনেট 2, 3, একমাত্র 2, 3 একটা ইউনিক কোঅর্ডিনেটই হতে পারে, যেটার x কোঅর্ডিনেট 2 আর y কোঅর্ডিনেট 3। ঠিক আছে বাবা, আমি একটা প্রবলেম দিচ্ছি, কর দেখি। x প্লাস 1, y মাইনাস 2, এটা যদি 3, 1 হয়, তাহলে x আর y এর ভ্যালু বার করতে পারবি সবাই? মুখে মুখে বাড়িয়ে গেল। এটাই হচ্ছে অর্ডারড পেয়ারের মানে। অর্ডারড পেয়ার যদি ইকুয়াল হয়, তার মানে এই যে দুটো এলিমেন্ট যেটা কমা দিয়ে সেপারেট করা আছে সেটা ইকুয়াল হতেই হবে, আর কোনো উপায় নেই। বুঝা গেছে ব্যাপারটা? তাহলে আমাকে বলতে পারবি p ক্রস q আর q ক্রস p কি একই? আচ্ছা, তো আমি যদি বলি n অফ p ক্রস q আর n অফ q ক্রস p এটা কি ইকুয়াল? হ্যাঁ, এটা ইকুয়াল হবে। বোঝা গেছে ব্যাপারটা? আচ্ছা, এবার হালকা একটা প্রবলেম সলভ করতে দেখি। এটা হালকা একটা ডোজ, হ্যাঁ, ভয়টা পাবি না কেউ। সাপোজ আমার কাছে a আছে 1 2 3, আমার কাছে b আছে 3 4, আমার কাছে c আছে 4 5 6। তো বার করতো a ক্রস b ইউনিয়ন c
কি হবে আর কতগুলো এলিমেন্ট হবে? দুটাই। ক্রসটাও বার করবি, কার্টেসিয়ান প্রোডাক্টটাও বার করবি, আর কতগুলো এলিমেন্ট আছে সেটা তো ওখান থেকে বাড়িয়ে যাবে। তাড়াতাড়ি করতো। আচ্ছা, পি কি বাড়িয়েছে কার কার? 12টা বেজেছে? হ্যাঁ, 12টা বেজে গেছে। কি কি এলিমেন্ট গুলো বল। বল। গুড, সবার তাই বেরিয়েছে। গুড। তো এটাই হচ্ছে বেসিক্যালি একদম মানে কি বলবো কার্টেসিয়ান প্রোডাক্ট নিয়ে আলোচনা একটু। এইবার একটা লাস্ট প্রবলেম কার্টেসিয়ান প্রোডাক্ট থেকে। সাপোজ একটা সেট আছে আমার কাছে পি, বলতো পি ক্রস পি কত হবে? না 8টা না, আমি বলছি কি হবে, সেটটা কি হবে। না এরকম করে আরো না, সবকটা বল। পরীক্ষাতে এরকম করে লিখে আসবি না, মুখে মুখে করতে হবে। যদি মুখে মুখে না হয় লিখে লিখে কর। না না না, দেখ ভালো করে বোঝ। আমরা একটু আগে কনসেপচুয়ালি বুঝে নিই, যাদের হয়নি বা যাদের চিন্তা করতে পারছে না কি হবে। দেখ ভীষণ সিম্পল, আমি আগে খালি পি ক্রস পি বার করব। তাহলে খালি যদি আমি পি ক্রস পি বার করি সেটা কি হবে? 1, 1, 1, 2, 2, 1 আর 2, 2, তাই তো? এবার এটার সঙ্গে আমি আবার পি কে ক্রস করব, বুঝতে পারছিস? তাহলে কি হবে? পি ক্রস পি সেটা হবে এই প্রথম এলিমেন্টটা 1, 1, 1, 1, 1, 2। তাহলে এই এলিমেন্টের কাজ হয়ে গেল এই দুটার সাথে। ঠিক এভাবে 1, 2, 1, 1, 2, 2 হয়ে গেল এই দুটো এলিমেন্টের কাজ। 2, 1, 1, 2, 1, 2 হয়ে গেল এই দুটো এলিমেন্টের কাজ। আর লাস্ট 2, 2, 1, 2, 2, 2। বুঝলি? গুড, সবাই বুঝলি এটা? ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে তোর একদম, আমি জাস্ট ছুলাম একটু তোর রিলেশনের কনসেপ্টটা, মানে তোর কার্টেসিয়ান প্রোডাক্টের কনসেপ্টটা। এই কনসেপ্টটাকে আমি আগে নিয়ে যাব রিলেশনকে ডিফাইন করতে, আর তারপরে আমি রিলেশনের একটা স্পেশাল কেস যেটাকে বলা হয় ফাংশন, সেটা আমরা ডিফাইন করব। এতদিন ধরে তোরা পড়ে এসেছিস ফাংশন এফ অফ এক্স, ফাংশন এফ অফ এক্স, ফাংশন এফ অফ এক্স, কিন্তু এটা কি আসলে ফাংশনটা সেটার আইডিয়া তোরা এই চ্যাপ্টারটা থেকে পাবি। ঠিক আছে? এটা আমি নেক্সট দিন ডিসকাস করব। আজকে একটু আগে আমাকে ছাড়তে হচ্ছে। খুব মজা না প্রিন্স? তো বেসিক্যালি তোর এক্সারসাইজ 2.1টা তোদের অ্যাজ এ হোমওয়ার্ক থাকবে। এখনই বসলে 15 মিনিটের মধ্যে হয়ে যাবে তোদের 2.1, বুঝলি? এক্সারসাইজ 2.1টা ঝরঝরা কর, আর আমাকে সমস্ত হোমওয়ার্ক যা যা আছে আমাকে সেটা সেন্ড কর, যারা করিসনি এখনো। বুঝতে পেরেছিস?